গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলু ভাজা। আলু ভাজা তো অনেক রকমভাবে খেয়েছো। আমি যেভাবে আজকে আলু ভাজাটা বানাবো, তোমরা অতি অবশ্যই সেভাবে আলু ভাজাটা বানাবে। দেখবে ভাত, রুটি, এমনকি জল ছাকা মানে জল দেওয়া ভাতেও এই আলু ভাজাটা দারুণ রাখে। বা গরম ভাতেও ডাল আর এই ভাজাটা দিলে আর কিচ্ছু লাগবে না। দেখো কীভাবে বানাচ্ছি। তার জন্য দেখো আমি আলু নিয়ে নিয়েছি বেশ খানিকটা মোটা মোটা করে, দেখো তরকারি কাটার মতো করে। এই যে আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, এখানে জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ। আর আমি এদিকে কড়াইয়ের তেল চাপিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলে বানাতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আগে দিয়ে দেবো, তারপর পেঁয়াজটা দেবো। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা জিরেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। পেঁয়াজটা যতটা দেবে ততটাই অনেক ভালো লাগবে খেতে। আর এই আলু ভাজা খুব বেশি তেল লাগেও না। আমি একটু পেঁয়াজটাকে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে খুব হালকাভাবে ভেজে নিব। আর ঝালটা তোমরা যেরকম খাবে সেরকমভাবে দেবে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো নুন, হলুদ পরিমাণ মতো। এরপর নুন হলুদটা দিয়েও আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি মাটির সাথে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল, আর একটু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতন জল দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো, মাঝে সাঝে দেখে নেব। এইভাবে একবার তোমরা আলু ভেজে দেখবে, দারুণ লাগে খেতে। একদম মানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবে তত খেতে টেস্ট। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঢাকা সরিয়ে নিলাম। নিয়ে দেখো অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে। আর আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, খুব ভালো হয়ে গেছে। এবারে আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তাহলে আমার ভাজা হয়ে যাবে। আর তোমরা অতি অবশ্যই এইভাবে একবার আলু ভেজে খেয়ে দেখবে, দারুণ লাগে কম তেলের মধ্যে। আর গরম ভাত, পরোটা, রুটি বা জল ছাকা ভাতেও এই আলু ভাজাটা দারুণ লাগে। আমি এখন বেশ কয়েকবার নেড়ে চেড়ে একটু মানে কী বলবো, একটু ক্র্যাঞ্চ ধরনের করবো, খুব একটা নয়, মানে এইরকমই থাকবে, কিন্তু আরও একটু লাল হবে। এই রকমভাবে আরও কয়েকবার নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লালচে ভাব হবে, তখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কয়েকবার নেড়ে চেড়ে নিলাম, আরও বেশ কয়েকবার নেড়ে চেড়ে নেব, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। অথচ একটু সেদ্ধ। এইভাবে আলু ভাজা দারুণ লাগে খেতে। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। অন্য সময় তো অনেক রকমভাবে আলু ভাজা খেয়েছো, একবার এইভাবে আলু ভাজা বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, আলু ভাজার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এবারে একটা অন্য জায়গায় ঢেলে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু ভাজার রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর আমাকে জানাবে কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।